কোরআন কারীম বলছেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, একদল হয়ে যাবে সৌভাগ্যশীল, আরেকদল দুর্ভাগা, একদল জাহান্নামী আরেকদল জান্নাতি। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এদের ব্যাপারে কোরআন বড় সুন্দর করে বিবরণ দিয়েছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এই আমলনামাটা সহজেই তোমার আমার বাম হাতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তার বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকিয়ে দাও আর ওই হাতটাকে পিছন দিকে বের করে নাও। যাদের দুর্ভাগাদের বাম হাতে আমলনামা এদেরকে সোজা আমলনামা দেওয়া হবে না। আল্লাহর হুকুমে ফেরেশতারা বাম হাতটা কলিজা দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে দিবে। এবার আল্লাহ বলবেন যাও তার আমলনামাটা বাম হাতে দিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ বাম হাতে তো আমলনামা দিলাম, কিন্তু সে আমলনামা পড়বে কিভাবে? তার চোখ তো সামনে, চেহারা সামনে, মাথা তো সামনে, আমলনামা তো পিছিয়ে নেই। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, এই দুর্ভাগা দুনিয়াতে জাহান্নাম কামাই করছে বড় শখ করে, আজকে তার আমলনামা বাম হাতে দেওয়া হলো, সে যেন আমলনামা পড়তে পারে ঘাটটাকে একটা মুসর দাও, এক মুসর দিয়া চেহারাটা পিছন দিকে ঘুরিয়ে দাও। পিছন দিকে একটা ঘোরান দিবে, এক ঘূর্ণিতে তার চেহারা পিছন দিকে চলে যাবে, সেখানে আমলনামা পড়বে। ওই হতভাগা যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, পড়ার পরে তো দেখবি আরে কি সব তো নাফরমানি আর গুনাহ। চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এটা কেমন বিচার এবং কেমন আমলনামা পাইলাম, এটাতে আমার কোনো লাভ নাই। মা আগনা আন্নি মালিয়া, যদি আমি দুনিয়ার জীবনে থাকতাম তাহলে কোর্টকে বিচারককে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি আমার পক্ষে রায় নিয়ে আসতাম। এমন হাজারো ঘটনা আছে, হত্যাকাণ্ডকে টাকা দিয়ে মামু খালু দিয়ে হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিয়েছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু পরকালে কেউ বাম হাতে আমলনামা দিবে, আল্লাহরে ঘুষ দেওয়া সম্ভব? কথা বলেন না সম্ভব? চিৎকার দিয়ে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো রাজত্ব ছিল, আমার বাহিনী ছিল, ক্যাডার বাহিনী ছিল, আমার সন্ত্রাস বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী ছিল, ক্ষমতা ছিল, গোষ্ঠী ছিল, পাওয়ার ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, সব রাজত্ব সেই দিন শেষ হয়ে যাবে। বড় বড় রাজা, মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টরা সেই দিন ভিক্ষুকের মতো আফসোস করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক ঠিক। যখন পাশে মনে আজান হচ্ছে, আমি আজান বিরতি নিচ্ছি, আজানের ব্লক কেউ থাকতে পারবে না। আমরা যারা এখানে আছি তারা থাকতে পারবো? যদি পৃথিবীতে কেউ থাকতে পারতেন তাহলে নবীগণ সবার আগে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল আমাদের সকলকেই চলে যেতে হবে। এই সময় আমাদের কাছ থেকে এত দ্রুত চলে যাচ্ছে, মানুষ যদি বুঝতে পারত তাহলে সময়কে অবহেলা করে, অবজ্ঞা করে এভাবে কাটিয়ে দিত। এই পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক মানুষ এসেছে নায়ক সেজে, আর দিন শেষে ভিলেন হয়ে, জেরো হয়ে একদম দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলে ঠিক কিনা? কত বড় নায়ক ছিল ফেরাউন, কিন্তু মৃত্যুর সময় লোহিত সাগরের কাদার পানি খেয়ে খেয়ে ভিলেন হয়ে দুনিয়া থেকে চরম লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। কথা বলে ঠিক কিনা? নমরুদ কত বড় নায়ক হয়ে পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু একটা সময় ছোট্ট এক মশার
কামড় খেতে খেতে জুতার বাড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায়। বুঝা গেল এই পৃথিবীটা পরকালের তুলনায় কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াত। এই দুনিয়ার জীবনটা কিছুই না, খেলতামাশা, রঙ্গমঞ্চ, হাওয়াই মিষ্টি। এই দুনিয়ার জীবন তুচ্ছ। প্রকৃত জীবন কোনটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন হলো মৃত্যুর পরে জীবন, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে। মুসাফিরের এই জীবন ক্ষণস্থায়ী জীবন, যেই জীবনে আমরা এত সুন্দর করে মন সাজাচ্ছি, কল্পনা আর স্বপ্ন দেখতে দেখতে দুনিয়া থেকে একদিন নিজেই চলে যায়। 10 তলা বিল্ডিং করতে গিয়ে দুনিয়ার জীবনের সব সম্পদ, সব সময়, সব স্বাস্থ্য শেষ। ওই বাড়িটার মধ্যে 1 মাস 2 মাস থাকতে পারলো না, ভালো করে উপভোগ করার আগে আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মৃত্যুকে স্মরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 100 বার যারা মৃত্যুকে স্মরণ করবে তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের পিছনে দৌড়াচ্ছে? মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে? বুখারীর হাদিস এসেছে, মিয়ারা ভালো করে শুনবেন, শুধু বৃদ্ধরা এখন মরে না, এখন যুবকরা আরো বেশি মরে। কথা বলে ঠিক কিনা? মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বৃদ্ধরা বেশি মরে না যুবকরা বেশি মরে? আন্দোলন সংগ্রামে বেশিরভাগ বৃদ্ধরা মরে না যুবকরা মরে? সুতরাং এই কথা ভাববার কোনো সুযোগ নাই। আমার বাবা তো এখনো বেঁচে আছে, দাদাও আছে, সুতরাং আমার মরার অনেক বাকি। এই কথা ভাবার সুযোগ আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক মানুষের বেশে, যাও জান কবজ নিয়ে করে নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তবিয়ত জালালি তবিয়ত, খুব রাগী ছিল। মিয়া ছোটবেলায় ফেরাউনের দাড়ির ধরে এক টান দিছিল, এক টানে ফেরাউন ও মা গো করে চিৎকার দিয়ে চেঁচামেচি করছে। শিশু মুসা। ফেরাউন বলছিল, হে আসিয়া, এটাই আমার দুশমন হবে, ও যেভাবে আমার দাড়ির ধরে টান দিছে আমার তো জান বের হয়ে যাচ্ছে। তো জালালি নবী তবিয়ত বড় গরম, আজরাইল আসছে মানুষের বেশে জান কবজ করার। বুখারীর riwayate এসেছে, উরসিলা মালাকুল মাউত ইলা মুসা, হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে মুসার কাছে আসলেন, জান কবজ করবেন। যেই মাত্র মুসাকে বললেন, আমি তোমার জান কবজ করার জন্য আসছি, সাইয়েদনা মুসার মেজাজ কেমন ছিল আল্লাহ পাক ভালো জানেন। এমন রাগ করছেন, রাগের কারণে এমন জোরে থাপ্পড় মেরে দিয়েছেন, এক থাপ্পড়ে আজরাইলের চক্ষুর 12টা বাজায় দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফাসাক্কা, এমন থাপ্পড় দিয়েছেন যেই থাপ্পড়ে চোখ নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মরবে না। ফারাজা ইলা রাব্বি, আজরাইল আসছিল জান কবজ করার জন্য, এখন তার নিজের 12টা বেজে গেছে। এখন এই চোখ নিয়ে সুজা আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মাউত আজরাইল, তোমার এই অবস্থা কেন? হযরতে আজরাইল বললেন, ও আল্লাহ, আপনি কার কাছে জান কবজের জন্য পাঠালেন? এই পৃথিবীতে কত মানুষ, কত জিন, কত প্রাণীর জান কবজ করলাম, আজ পর্যন্ত আমার সঙ্গে এমন আচরণ কেউ করতে পারে নাই, কিন্তু আজকে কার কাছে পাঠাইলেন? এমন এক বান্দার কাছে পাঠাইলেন, লা ইউরিদুল মাউত, এটি তো মরতেই চায় না, উপরন্তু আমাকে এমন থাপ্পড় মারছে চোখের 12টা বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিকঠাক করে দিলেন, দিয়া বললেন, আজরাইল এখন আবার যাও। আজরাইল বললেন, একবার গেলাম চোখ 12টা বাজায় দিল, এখন আবার যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, এখন আর মৃত্যুর জন্য যাবে না, যেহেতু সে মরতে চায় না, এবার তাকে একটু বাঁচার জন্য একটা অফার দাও, সারপ্রাইজ দাও, কতদিন বাঁচতে চায়। সে যেহেতু মরতে চায় না, দেখি সে কতদিন বাঁচতে চায়। তাহলে কি করব? বলে, যাও কি
মুসাকে বলো যেন একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখে। ষাঁড় গরু আছে না, বুখারীর হাদিসে শব্দ এসেছে আলা মাতনি সৌ, ষাঁড় গরুর পিঠের উপর যেন সে হাত রাখে। মালাকুল মাউত আসলেন এবং ফিরে এসে সাইয়েদনা মুসাকে বললেন, এবার কিন্তু জান কবজের জন্য আসি নাই, টেনশন করো না। তবে কেন আসছেন? বলে আবার আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েলেন, তোমাকে বলেছেন একটা ষাঁড় গরুর পিঠের উপর তুমি হাত রাখতে। এবার আজরাইল বললেন, যখন হাত রাখতে মুসা আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে হবেটা কি? মুসা কথা বললেন কার সঙ্গে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম কার সঙ্গে কথা বলতেন? মুসা কি বলা হতো? কালিমুল্লাহ, মুসা কালিম। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন, আপনি বললেন ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখবো, তাতে কি লাভ হবে? হাত রাখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওরে মুসা, যেহেতু তুমি মরতে চাও না, তাই তুমি ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখো। তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে, বিকুল্লি শারাতিন সানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে 1 বছরের করে তুমি হায়াত পাবে। এই হাতের নিচে যত পশম তত বছর হায়াত পাবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, মুসাকে আল্লাহ এমন এক সারপ্রাইজ দিলেন, যদি 500টা পশম পড়ে তাহলে মুসা আরো কত বছর বাঁচতে পারবে? কথা বলেন না, কত বছর? যদি 5000 পড়ে 5000 বছর বাঁচতে পারবে। মুসা বলল, ওরে বাবা, বড় দারুণ অফার তো। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে তুমি আজীবন বেঁচে যাবে, অমরত্ব লাভ করবে। কথা বলেছেন না সংখ্যা বেঁধে দিয়েছেন? এটা কি অনির্দিষ্ট না নির্দিষ্ট? যত পশম তত হায়াত, তত বছর। তার মানে পশম অনুযায়ী তোমার বছর বাড়ানো হবে। যদি 500 হয় তাহলে 500, 5000 হইলে 5000। কিন্তু আমি আপনাদেরকে বলি, যত বড় সংখ্যাই বলেন, এই সংখ্যাও তো কোন একদিন কি হবে? মা কথা বলেন, শেষ হবে না। আপনার কাছে অনেক বড় সংখ্যা হতে পারে, কারো কারো কাছে সংখ্যাটা নগণ্য। আমার মনে পড়ে বিগত সেশনে একজন বলেছিল, শেয়ার বাজার থেকে যখন 4000 কোটি টাকার উপরে উধাও করে দিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, রাষ্ট্রের 4000 কোটি টাকা উধাও করে দিল, এতে আপনার মতামত কি, মন্তব্য কি? তিনি অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বশীলের মতো জবাব না দিয়ে বলেছিলেন, মাত্র 4000 কোটি টাকা। কি বলছিলেন? মাত্র 4000 কোটি টাকা। ও জনগণ, আমার লাভের টাকা, আমার লাভ বিক্রির টাকা, আমার ধান বিক্রির টাকা, আমার ধানে জড়ানো ট্যাক্সের টাকা দিয়ে 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে করে এই বাজেট তৈরি হয়। আর সেই বাজেট থেকে 4000 টাকা উধাও করে দেয় আমাদের দেশের দায়িত্বশীল বলে। এটা মাত্র খোদার কসম, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিটা টাকার বিপরীতে আল্লাহর আদালতে বাংলার প্রত্যেকটা নাগরিক যেদিন মামলা করবে, কেউ জবাবদিহি না করে পার পাবে না। কথা বলে ঠিক কিনা? কি মনে করেছেন এমনি পার হয়ে যাবে? আফাসিবতুম আন্নামা আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা মনে করছো কি দুনিয়াতে যা মনে চায় তা করবে, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, জবাবদিহি করতে হবে না? কথা বলেন, হবে কিনা? মনে রাখবেন, পয়েন্ট আমার এটাই। এই মাদ্রাসা আর জেনারেল শিক্ষা, এই মাদ্রাসা অন্যদের মধ্যে পার্থক্য এখানে। অন্যদেরকে লাঠি লাগে, পুলিশ লাগে, র‍্যাব লাগে, পরীক্ষার হলে পাহারাদারি করতে হয়। অন্যদেরকে বন্দুক লাগে, টিয়ারশেল লাগে, অন্যদেরকে জোর জবরদস্তি করতে হয়। কিন্তু মাদ্রাসার পার্থক্য এটাই, কারণ অন্যরা পরকালের জবাবদিহিতার ভয় করে না, তারা আইনের ভয় করে, রেবের ভয় করে, আর্মির ভয় করে, পুলিশের ভয় করে, সেনাবাহিনীর ভয় করে। এরা আল্লাহ আর পরকালের ভয় করে না। এই জন্য দুনিয়া তার অস্ত্র লাগে, বাহিনী লাগে, আর মাদ্রাসা শিক্ষার্থীদের আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। এই জন্য দুনিয়ার পুলিশ র্যাব লাগে না, এরা আল্লাহর ভয়ে কোন অন্যায় আর দুর্নীতি করে না। কথা বলে ঠিক কিনা? এটাই পার্থক্য। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সংখ্যা শেষ হবে, এই হায়াত শেষ হবে, এরপরে কার কাছে? কথা বলেন, এরপরে কার কাছে?
মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বুঝলাম, আমি এতগুলো হায়াত পাবো, 500 পাবো, নাইলে 5000 পাবো, কিন্তু সুম্মা মাযা এরপরে কি হবে? সুবহানাল্লাহ বলেন। মুসা বললেন আল্লাহ বুঝলাম 500 বছর অথবা 5000 বছর বাঁচি, কিন্তু এরপরে কি হবে? আল্লাহ বলেন মুসা রে, যত পশম তত বছর হায়াত পাবে ঠিকই, কিন্তু ওই হায়াত একদিন শেষ হয়ে যাবে, সুম্মাল মাউত, তারপরে তোমাকে আবার একদিন মৃত্যুবরণ করতে হবে, মরতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায়। মুসা বললেন যদি তাই হয় তাহলে আর আমার ইচ্ছা মতে হায়াত বাড়ায় লাভ কি? আল্লাহ যেহেতু এখন চাচ্ছে, তাহলে আল-আন আমি এখনই মরতে চাই। সুবহানাল্লাহ। মৃত্যু আছে না নাই? আর হুজুর বলেন মৃত্যু আছে না নাই? প্রশ্ন হলো মৃত্যু আছে, পৃথিবীর সবাই স্বীকার করে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে যে আরেকটা অনাদিকাল হায়াত আছে, এদেরকে দিন। আমারও 2টা মেয়ে আছে, একটা মেয়ে হাফেজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, যিনি কাতিবে ওয়াহী, যিনি ওহী লিখতেন, যার কেরাত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা রাসূলুল্লাহ নিজে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো ছেলে নাই, শেষ বয়সে শুধু মেয়েরা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্তিম শয্যায় শায়িত, মানে মৃত্যুর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান খলিফা গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে। গিয়ে দেখলেন তার অবস্থা খুব ভালো নয়, বেশি দিন বাঁচবে না, মারা যাবে। চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সাহাবী, যদি মারা যায় তাহলে তার মেয়েরা চলবে কিভাবে? ওয়াইফ আছে, সন্তান তো নাই, ছেলে তো নাই। তাই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব শুনেন? এই অভিযোগ আমাদের অনেকের আছে, আমাদের অভাব লেগেই থাকে, ঋণ লেগেই থাকে, রিজিকের পেরেশানি লেগেই থাকে। এদের জন্য আজকের এই বালিকা মাদ্রাসা শিক্ষণীয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর জলিলুল কদর সাহাবী, আমি খলিফা হিসাবে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। তোমার ইন্তেকালের পরে তোমার পরিবারের সদস্য যারা আছে তাদের চলার জন্য, জীবিকার জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে আমি একটা ভাতা চালু করে দিয়ে যাই, যাতে করে তুমি ইন্তেকাল করলে তোমার ঘরের মেয়েরা, তোমার ওয়াইফ সবাই যেন খাইতে পারে, চলতে পারে, এই জন্য একটা ভাতা চালু করে দিয়ে যাই। আশ্চর্য হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ভান্ডার খলিফা উসমানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, না ভাই উসমান, তোমার রাষ্ট্রের কোনো ভাতা আমার ফ্যামিলির জন্য লাগবে না, স্বয়ং আল্লাহর ভান্ডার থেকে আমি আরো আগে ভাতা চালু করে দিয়েছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কোন ভান্ডার চালু করলে, কোন ভাতা, তুমি কি পাও? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খুব খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেছেন, যেই ঘরে প্রত্যেকদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আবার বলছি কথাটা মুখস্থ রাখবেন, নবীজি বললেন যেই ঘরে প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব দেখা দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেদিন থেকে রাসূলুল্লাহর এই হাদিস শুনেছি, আমি আমার মেয়েদেরকে, ওয়াইফকে বলেছি একদিনও যেন ওয়াকিয়া মিস না হয়। আমরা আগ থেকেই ওয়াকিয়া পড়ি, আর আল্লাহর ভান্ডার থেকে রিজিকের ফয়সালা হয়ে যায়। আমার বিশ্বাস, আমার ইন্তেকালের পরে আমার মেয়েরা এইভাবে ওয়াকিয়া পড়বে আর আল্লাহ রিজিকের ফয়সালা করতে থাকবে। আশ্চর্যের বিষয় হলো, কওমি মাদ্রাসায় কোনো সময় রিজিকের অভাব হয় না। দেখবেন চাউল নাই, বোর্ডিং এ খানা নাই, কিচ্ছু নাই, হঠাৎ কোথা থেকে যেন 4 বস্তা চাল এসে পড়ছে, আছে না? কারণ একটা আমল আমাদের কওমি মাদ্রাসায় অত্যন্ত গুরুত্বের সাথে করা হয়। মাগরিবের পরে প্রত্যেক ছেলেরা, প্রত্যেক মেয়েরা উস্তাদদের নিগরানিতে ওয়াকিয়া তেলাওয়াত করে। আপনার মেয়েদেরকে যদি একজন আলেমা হাফেজা
অন্তত আলেমা হাফেজা যদি নাও বানান তাহলে 2-4 বছর যদি মাদ্রাসায় পড়ান, আর ওই মেয়েটা যদি নামাজি হয়, কোরআনের তেলাওয়াত শিখে, আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, শ্রমজীবী, অল্প আয়ের মানুষ, আপনি ঋণী, আপনি অভাবী, আপনার মেয়ে আর আপনার ওয়াইফকে বলবেন প্রত্যেকদিন আমার ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত চাই, খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনার ঘরে কোনোদিন আর অভাব দেখা দিবে। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমরা আমাদের একটা মেয়েকে হলেও মাদ্রাসায় পড়িয়ে আমার ঘরের ভিতরে যত দ্বীনি পরিবেশ আছে, ঘরের ভিতরে মেয়েদের নামাজের তফাত আছে মিয়া, এটা আপনারা ছেলেরা মেয়েদেরকে বুঝাইতে পারে না, কোন আলেম দিয়ে বুঝাইতে পারে না। মেয়েদের পাক না পাকের মাসআলা আলাদা মিয়া, মেয়েদের জানাজার বিধান আলাদা, বা মেয়েদের গোসলের বিধান আলাদা, মেয়েদের সবকিছুর বিধান আলাদা। এমন এমন সেনসিটিভ মাসআলা আছে যেগুলা মেয়ে সারা শিখানো যায় না, শেখা যায় না। সেই ক্ষেত্রে যদি একটা ঘরের মধ্যে একটা মেয়ে আলেমা হয়, খোদার কসম পুরা পাড়ার মেয়েদের গোসল, নামাজ, তায়াম্মুম, ওযু, জানাজা, কাফন, দাফন সব ইসলামী শরিয়ার বিধান মতো হবে। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন অন্তত পক্ষে আমার একটা মেয়েকে হলে মাদ্রাসায় পড়িয়ে দিন শিক্ষা দিব। বলেন কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর।